আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো এগ রোল রেসিপি। এই এগ রোল রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর আমি খুব সহজে ঝটপট এই এগ রোল রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই এগ রোল রেসিপিটি ছোট বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় খুব সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো আমি আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে নিত্য নতুন রেসিপি উপহার দিয়ে থাকি। আমি এখানে এগ রোল তৈরি করার জন্য শীট তৈরি করে নিয়েছি। আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করব। এই ভিডিওটি বড় হয়ে যায় জন্য আমি এটাকে শেয়ার করিনি আপনাদের সাথে। এবার আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণ না, সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার 1 কাপ মাংস দিয়ে দিচ্ছি, গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাংসগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি এবং 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। এবার আমি সবগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম। 3টা ডিম দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু ডিম সিদ্ধ হতে সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এটা ভেজে নেওয়া শেষ হয়ে গেছে দেখুন। এবার আমি 3 টেবিল চামচ ময়দা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার শীটের মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। সামান্য একটু পুর দিয়ে আমি এটাকে রোল আকারে তৈরি করে নিব। দেখুন আপনারা দেখে নিন আমি কিভাবে করে রোল আকারে এটাকে তৈরি করে নিচ্ছি। চারপাশে আমি একটু ময়দা লাগিয়ে দেব এভাবে করে, যাতে এটা লেগে থাকে। তেলের উপর দিলে দেখা যায় এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি খুব ভালোভাবে চারপাশে এভাবে করে ময়দা লাগিয়ে দিচ্ছি, যাতে তেলের উপর দিলে রোলটা ছড়িয়ে না যায়। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এবার আমি রোলগুলোকে ভেজে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি সবগুলো রোল দিয়ে খুব ভালোভাবে রোলগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছিলাম। দেখুন রোলগুলো ভেজে নেওয়া শেষ হয়েছে, আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে বাকিগুলোকে আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল ঝটপট টিফিনের নাস্তা অথবা বিকেলের নাস্তা। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।